তোমার ক্ষমতায় 40,000 অমুসলিম মুসলমান হয় নাই, তোমার ক্ষমতায় 70,000 ফাসেক ফুজ্জার তোমার কথায় মুমিন হয় নাই। এটা আমি মায়ের আমলের কারণ। কয় কি আমল? আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি। এই 10 মাস 10 দিন গর্ভে রেখে আমি কোনোদিন ওযু ছাড়া থাকি নাই। বর্তমান জামানার মহিলারা ওযু করবে তো দূরের কথা, আলট্রাসোনোগ্রাম করে আসে। যাই না গেছি, সন্তান কনসেপ্ট করছি, ডাক্তারে বইলা দিছে যাও বাড়িতে যাও, রেস্টে থাকবা। রেস্টে থাকে কি রিমোট একটা হাতে নিয়া 24টা ঘন্টায় ক্যাল টিভি টেলিভিশনের পিছনে, সিরিয়ালের পিছনে। ওযু নাই, নামাজের খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই, নফল ইবাদতের খবর নাই। ভয় নাই, ভয় কেটে গেছে। আরে তোমার ওই হালতরা যদি হয় নামাজির হালত, ওই হালতরা যদি হয় তোমার জিকিরের হালত, ওই হালতগুলো যদি হয় তাহাজ্জুদের হালত, তোমার সন্তান দুনিয়ায় আইসা সেই আমলই করবে। এখন এমন রেস্টে থাকতে দিয়েছে, রেস্টে থাকার জ্বালায় এখন আর কোনো আমল নাই, সারাক্ষণ শুয়া বইয়া থাকবে আর টিভি টেলিভিশন চাইবে, এই তার কাম। আছে না নাই? এই আগের দিনে 25-30 বছর আগের কথা কই, সিজার করার কোনো ডাক্তার আছিল? জোরে কন। এখন ডাক্তার লাগে কে? আপনারা সবাই জানেন, আমার দাদি বুয়ার কাছে শুনছি, আরে বাচ্চা গর্ভে রেখে ওই যে সবচাইতে বড় কষ্টের বিষয় হলো গম পিটানো, ঠিক কিনা? আবার ডেকিতে চাউল বানাইছে, এগুলি অনেক কষ্টের কাজ না? এই সকল কষ্টের কাজ করছে, কিন্তু তারা কোনোদিন ওই সিজার পর্যন্ত যাওয়া লাগে নাই। আল্লাহ তাআলা তাদেরকে ভালো রেখেছেন, শ্বশুর শাশুড়ির দোয়া নিছেন, খেদমত করছেন। আর এখন শ্বশুর শাশুড়ির দোয়া পায় এরকম পুত্রবধূ সমাজে কমে আসে। কথা ঠিক কিনা জোরে কর? কারণটা কি, রহস্যটা কি? এই হলে দাবি করে আমার ছেলে, আর উনি দাবি করে আমার স্বামী। আমি তো ভাবছি আপনি আইবেনই না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করছে। আমাদের প্রধান মেহমান ওই চেয়ারটা আগে দেন, বসে। না বসেন, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের প্রধান অতিথিও চলে আসছেন। প্রধান অতিথির বক্তব্য প্রধান বক্তার আগ দিয়া হইব ইনশাআল্লাহ। একটু বসেন, ধৈর্য ধারণ করেন, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিব। জোরে আমিন কোন। আমিন। প্রিয় ভাইরা আমার, এজন্য সম্মানিতা মা বোনদেরকে বলবো, ও মা, সন্তানকে গর্ভে রেখে তোমার আমল যদি ভালো হয়, সন্তান দুনিয়ায় আসবে, সন্তানের আমল ভালো হবে। কথা ঠিক না ব্যাঠিক? এ মাইনুদ্দিন, শুধু তাই নয়, আমি তোমাকে দিনের মধ্যে যত কয়বার আমার বুকের দুধ তোমাকে পান করাইছি, আমি ওযু ছাড়া একবারও তোমাকে দুধ পান করাই নাই। ওযু ছাড়া একবারও দুধ পান করাই নাই। আর বর্তমান পরিস্থিতিটা কি আপনারা কি বোঝেন? কি হইলো? আপনারা এমন ডাকাডাকি করেন কেন?
তাহলে বর্তমান পরিস্থিতিটা কি বলেন আপনারা? অজুর সঙ্গে এই কয়জন মহিলা আছে বলেন তো বর্তমান সমাজে যে অজুর সঙ্গে, আরে আমার বাচ্চাকে দুধ পান করার সময় হয়েছে, আমি একটু অজু করে আসি তাড়াতাড়ি, এরকম সচেতন মহিলা আছে? কি বলেন আপনারা, আছে? এই জন্যই তো সন্তানগুলো যে কোম্পানি, যেমন কোম্পানির মালও উৎপাদন হয় এরকম, শেষে বলে হুজুর দোয়া করেন দি ঠেললে আমার পোলাটার লেগে 40 জন হুজুরদার দোয়া করেছে, দেখে যে কাম হয় না, ওইব কেমনে, দোয়ার কাম সাইরে আইছে তো জাগা মতন। এজন্য আমাদের সবসময় পবিত্র থাকাটা, এটা কে পছন্দ করেন? জোরে কর। এ মুসলমান ভাইরা রে আমার, আমাদের দিলটা যদি পবিত্র থাকে, দেহটা পবিত্র থাকবে। আর দিলটা যদি অপবিত্র থাকে, আমাদের দেহটাও অপবিত্র হয়ে যায়। অপবিত্র দেহের মধ্যে, অপবিত্র কলবের মধ্যে আল্লাহ থাকে না। অপবিত্র দেহের মধ্যে আল্লাহর রহমত থাকে না। অপবিত্র কলবের মধ্যে আল্লাহ থাকে না। পবিত্র কলবের মধ্যে কে থাকেন? জোরে কোন। পবিত্র কলবের মধ্যে আল্লাহ থাকেন। কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, আল্লাহর স্থান মুমিনের কলব। মুমিনের কলবের মধ্যে মাওলার স্থান হয়ে যায়। এ মুসলমান ভাইরা রে আমার, আমাদের কলবের মধ্যে হিংসা, আমাদের কলবের মধ্যে অহংকার, আমার আপনার কলবের মধ্যে মন মানসিকতা মারাত্মক খারাপ, বলা যায় না কার মধ্যে কি আছি। কাউকে কেউ এখন আর এই জামানায় বিশ্বাস করতে পারে না। খবর পেয়েছেন নাবালিকা শিশু সন্তান গত কিছুদিন আগে পাশের বাড়ির এক ভিক্ষুক মহিলা সন্তানকে, ছোট একটা বাচ্চাকে, নামটা যেন কি, হত্যা করিয়া খালের ভিতরে লুকায় রাখছে। আবার কিছুদিন পরে ভয় ওই লাশটাকে সরানোর জন্য আরেকটা পুষ্করিণীর ভিতরে রাখার চেষ্টা করেছিল। রাখার চেষ্টা করতে যাইয়া আমার মাওলা ওই জায়গায় ধরা খাওয়াইয়া দিয়েছে। কারণ যাহারাই যাদেরকে হত্যা করছে, কোনোদিন আপনারা জানছেন যে এটা গোপন রয়েছে? ওই যে নারায়ণগঞ্জের 7 মার্ডার, গভীর রাত্রে কয় টুকরা করছে বলেন? তা মনে করেন বস্তার ভিতরে ভরিয়া, কেউ জানে নাই, কেউ টের পায় নাই, একেবারে বস্তার ভিতরে বইরা ইট বাইন্দা পাথর বাইন্দা ছাইরা দিছে। তারা চিন্তা করছে বাচ্চা গেছি গা। কি বলেন, বাচ্চা গেছে? বাঁচতে পারছে? প্রকাশ পাইছে কি পায় নাই? একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, মানুষ কিন্তু বাঁচার জন্য মানুষ হত্যা করে, কিন্তু বাঁচতে আদৌ পর্যন্ত কেউ পারে নাই, আর ভবিষ্যতেও পারবে না। এটা সব সময় মাথার ভিতরে ঢুকাইবেন। বর্তমান হত্যা করাটা মানে সাধারণ ব্যাপার হয়ে পড়ছে। এই যে গতকালকে বা পরশু দিনের ঘটনা, প্রথম খবর শুনলাম মেয়ে তার মাকে হত্যা করছে, আর না ছেলে তার মাকে হত্যা করে ফ্রিজের ভিতরে ঢুকায় রাখছে, ডিপ ফ্রিজ। কিন্তু পরে জানা গেল কি, সঠিক তথ্য জানা গেল আসলে বাড়ির ভাড়াটিয়ারা এই কাম ঘটাইছে। তাইলে বর্তমান জামানায় ভাড়া দিলেও চিন্তা ভাবনা করে দিতে হবে। ওই ভাড়ার লোভে যে আসে তারই দিয়া ফেলায়েন না। এলাকার ভিতরে এমন দুর্ঘটনা ঘটা যেতে পারে, তারপরে সব দোষ পর্ব কিন্তু আপনাদের সমাজের দোষ পর্ব চেয়ারম্যান সাহেবের। কি করেন আপনারা? কারণ এই এলাকায় কোনো কিছু হইলে বলেন তো প্রশাসনের লোক আগে কার কাছে খবর নিব? হ্যাঁ, জিনিসটা মাথায় রাখতে হবে সব সময়। সচেতন, সতর্কতা। এই অসচেতন থাকার কারণে আমরা অনেক সময় দিশেহারা হয়ে যাই, সমাজের মধ্যে একটা উচ্ছৃঙ্খল সৃষ্টি হয়। আর এই উচ্ছৃঙ্খল করিয়া
কোনোদিন শান্তি বয়ে আনছে? কি বলেন আপনারা? কোনোদিনও সম্ভব হয়নি। কলব যার ভালা, তার মধ্যে হিংসা নাই, অহংকার নাই, রিয়া নাই, তাকাব্বুরি নাই। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ইসলামের সোনালী যুগ। কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। মারা যাওয়ার কিছুদিন পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবর আসলো, আমিরুল মুমিনিন, আমাদের এলাকায় কিছু বিধবা মহিলা আছে যারা কাজ করতে পারে না, বৃদ্ধা মহিলা যাদের কাজের কোনো লোক নাই, যারা রান্না করতে পারে না, কামাই রোজগার করতে পারে না, তাদের স্বামী মারা গেছে যুদ্ধে যাইয়া, ইসলামের পক্ষে যুদ্ধ করতে যাইয়া। আমিরুল মুমিনিন, এদের জন্য কি ব্যবস্থা করা যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের নামাজে সময় দাঁড়াইয়া বলতাছে, কে আসো আমার এই মসজিদে নববীর আশেপাশের এলাকার মধ্যে 30 জন বিধবা মহিলা আছে, তাদের খেদমত তোমরা নিজ দ্বিধায় করবা। যে যার খেদমত করবা নামটা খাতার ভিতরে রেজিস্ট্রি কইরিয়া রাইখা যাও। সবাই যে যার খেদমতে নিয়োজিত হবেন নাম লেখা চলে গেলেন। হযরত ওমর তাড়াতাড়ি দৌড়ে আসছেন, আমি তো নাম লিখে রাখতে পারলাম না। এইবার ডায়েরি খুললেন, দেখি রেজিস্ট্রির খাতাটা খুইলা দেখি কোনো মহিলা বাকি আসেনি। আমিও একজনের খেদমতে নিয়োজিত হয়ে যাব, কারণ তারা অসহায়, নিঃস্ব, সম্বল হারা, ভূমি হারা, একেবারে সর্বশান্ত। এদের টাকা নাই, পয়সা নাই, স্বামী নাই, সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই না। আরে বৃদ্ধা মহিলাগুলা কিভাবে থাকে? তাদের খেদমতের দরকার, তাদের কাজের দরকার, তাদের খাবারের ব্যবস্থার দরকার। এই নিয়ত করিয়া হযরতে ওমর বললেন, দেখি কারো নাম বাকি আসেনি। হযরতে ওমর চিন্তা করলেন, সবার নামই তো চলে গেছে। খোঁজ নিয়া দেখেন একজন মহিলার নাম খাতার ভিতরে ওঠে নাই। হযরতে ওমর পরের দিন ফজরের পরে তার বাড়িতে গেছেন। মা বইলা ডাক দিয়া দরজায় নক করলেন। কয়, কে তুমি? কয়, আমি খত্তবের ছেলে ওমর। কয়, কি জন্য আসছো? কয়, আমি আসছি মা, তোমার কাপড় চোপড় ধোয়া লাগবে কিনা, তোমার রান্না বান্না করা লাগবে কিনা, তোমার কিসের প্রয়োজন বলো, তুমি একটু পর্দার আড়ালে চলিয়া যাও গো মা, আমি তোমার বাসার সকল কাজ করিয়া দিয়া আমি চইলা যাই। হযরতে ওমরের কথা শুনে বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলতাছে, ওমর রে, কে যেন ফজরের নামাজের আগে আমার কাজ কর্ম করিয়া দিয়া চইলা গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন, কে করিয়া দিয়া যাইতে পারে? সকল সাহাবাদের নাম তো চইলা গেছে, আর তো কেউ বাকি নাই, কারো নাম বাকি নাই। এই কাজ কে করিয়া দিয়া গেল? কি তার পরিচয়? ও মা, তার পরিচয়টা একটু দাও। কয়, আমি তাকে দেখি নাই, তিনি দরজার কাছে আইসা আমারে পর্দার আড়ালে যেতে বলছে, আমি পর্দার আড়ালে চলে গিয়েছি, সে আমার সকল কাজগুলো করে দিয়ে এক কলসি পানি দিয়া সে তার পথে চলিয়া গেছে। ঠিক আছে, তাইলে মা আমি আগামীকালকে আসব। আগামীকাল ফজরের পরে না, আগামীকালকে ফজরের নামাজের আগে আইসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেছে। মা দরজাটা খোলো। দরজাটা খুলবে কিভাবে মা? ও বাবা ওমর, তুমি আবার আজকে আসছো?
তোমার কোনো কাজ নাই? কয় কেন? কয় এই যে 5-10 মিনিট আগে বাড়ির কাজকর্ম করে দিয়া সে চইলা গেছে। হযরতে ওমর আফসোস করিয়া বলতেছেন, মালিক, আবার কি এরকম একজন মহিলার খেদমত করার সুযোগ হবে না? আল্লাহ, আমি চাইছিলাম এই অসহায় সন্তান হারা, স্বামী হারা, অর্থ নাই, কিছু নাই, তার বাড়ির যদি একটু চাকর হইতে পারতাম, তোমার কাছে আমি বলতে পারতাম, এই উসিলায় তুমি আমারে মাফ করিয়া দাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, আগামী কালকে আমি যাব। এশারের নামাজ পড়ে চলে গেছেন। এইবার আর গভীর রাত্র বানান নাই, এশারের নামাজ পড়িয়া গেটে যাইয়া দাঁড়ায়া রয়েছেন। আমি আজকে আগে দেখবো কে তার কাজ করিয়া দিয়া যায়। কোনো জিন টিন আসেনি, কারণ সবার নামে তো লেখা, কেউ বাকিও নাই। তাইলে এই বৃদ্ধা মহিলার, এই বুড়িমার কাজ কে করে দিয়া যায় দেখব। এইবার হযরতে ওমরের সারের নামাজ পড়িয়া ওই বুড়ি মহিলার গেটের দাঁড়ায়া রয়েছে, দেখি কে আসে তার কাজ করতে। এই অপেক্ষা করতেছে, হঠাৎ করে গভীর রাত, চাদর মুড়া দিয়া একজন আল্লাহর বান্দা ওই মহিলার দরজায় যা বলতেছে, মা, আমি আসছি, তোমার দরজাটা খুলে দিয়া তুমি পর্দার আড়ালে চলিয়া যাও। তিনি দরজাটা খুলে দিয়া পর্দার আড়ালে চলে গেলেন, সকল কাজগুলি করলেন, এক কলসি পানি দিয়া রওনা করছেন। হযরতে ওমর এইভাবে সামনে এসে দাঁড়ায় গেলেন, কি তোমার পরিচয়, কই তোমার বাড়ি, তুমি যে দৈনিক কাজ করিয়া দিয়া যাও, আমি এই খেদমত করব, আমাকে এখন থেকে সুযোগ দিতে হবে। চাদরটা উঠাও। চাদরটা উঠাইয়া দেখে তিনি কেউ নয়, তিনি হইলেন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, ঘটনা কি? আপনি আমিরুল মুমিনিন হইয়া, এই জামানার বাদশা হইয়া আপনি আসছেন এক মহিলার, বৃদ্ধা মহিলার কাজের লোক হইয়া, আপনার জন্য এটা কি মানানসই হয়েছিনি? আপনার জন্য এটা কি শোভা পায়নি? কোনো হিংসা আসেনি, অহংকার আসেনি, দেমাক আসেনি, তাকাব্বুরি আসেনি? এ মুসলমান ভাইয়ারে আমার, আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওমর রে, আল্লাহ যদি আমারে জিগায়, তোমার শাসন আমলে এক মহিলা অজুর পানি পায় নাই, খাবার পায় নাই, আল্লাহ যদি আমারে, আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? এই জন্য আমি জুতা ছাড়া এই গভীর রজনীতে শীতের ভিতর দিয়া হাঁটি।